শুধুমাত্র শারীরিক সম্পর্ক করা বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সঙ্গে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই সম্পর্ক গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা সহ্য করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতরে কি চলছে তা বুঝে ফেলা। সংসার মানে হলো বড় অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে গিয়ে খাইয়ে দেওয়া। সংসার মানে হলো সেরা বোতাম সেলাই করতে করতে নিজেদের ভিতরের ভুল বুঝাবুঝিগুলো সেলাই করে ফেলা। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে হলো মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে নেওয়া। সংসার মানে হলো স্বামীর ভিজা গামছাটা বিছানার ওপর থেকে নিয়ে গিয়ে মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেটটা মনে রাখা, একে অন্যের জন্মদিনের তারিখটা ভুলে গেলেও সমস্যা নাই। সংসার মানে হলো নীল রংটা নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও সঙ্গীর পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবি পরে ফেলা। আবার তেমনি শাড়ি পরতে ভালো না লাগলেও স্বামীর পছন্দকে প্রাধান্য দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে স্বামীর সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভিতরে মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকে। কিন্তু দিন শেষে একে অন্যের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকেই করতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকা হিসাব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা, আজ তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় বরের সঙ্গে হাঁটতে যাওয়ার বায়না করা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ না। সংসার মানে হলো হাজারো ব্যস্ততার মাঝে সঙ্গীকে একবার ফোন করে জিজ্ঞাসা করা, খেয়েছো? সংসার উঠানামা ভাঙা গড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সহ্য করতে হবে। সংসারে কেউ ছোট বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান করা, একে অপরকে শ্রদ্ধা করা বড্ড জরুরি।